বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় পাকিস্তানি বাসমতি টাইপ ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। এ সময় ফলন পাওয়া যায় হেক্টর প্রতি 5.6 মেট্রিক টন। কৃষকের সাথে কথা বলে জানা যায়, কৃষক এই বীজ অনলাইনের মাধ্যমে সংগ্রহ করেছেন। এজন্য বীজটি কোয়ারেন্টিন রুল মেনে এসেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নতুন জাতের এই ফাইন গ্রেইন রাইস উক্ত অঞ্চলে এক নতুন সম্ভাবনা এবং সাড়া জাগিয়েছে। এবছর সমগ্র খুলনা অঞ্চলে প্রায় 18.5 হেক্টর জমিতে এই পাকিস্তানি বাসমতি টাইপ ধানের চাষাবাদ করা হয়েছে। উক্ত নমুনা ফসল কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের মান্যবর অতিরিক্ত পরিচালক মহোদয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাটের উপপরিচালক মহোদয় এবং ফকিরহাট উপজেলার উপজেলা কৃষি অফিসার মহোদয় সহ আরও অনেকে। আমরা খবর পেলাম এখানে পাকিস্তানি বাসমতি 11-11-21 যাত্রা আবাদ করা হচ্ছে। তখন উপজেলা কৃষি অফিসারই তার একটা মাধ্যমে তথ্যের মাধ্যমে তখন আমরা যোগাযোগ করলাম উপজেলা কৃষির সাথে যে এখানে কোথায় আবাদ হচ্ছে, দেখি এটা যে কেমন হয়েছে এটা। কারণ বাসমতি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু অনেক গবেষণা হয়ে গেছে। আমাদের গবেষণার একটা ভ্যারাইটি কিন্তু আছে, এটা হলো বাংলামতি বিনিধান 50। তো সেখানে ওই জাতটাও কিন্তু ভালো আবাদ হচ্ছে। তা আমরা যখন এটা জানলাম তখন মানে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কেমন হয়েছে, এটা কোনো রোগ বালাই আছে কিনা, পোকামাকড় আছে কিনা, এবং আমাদের যেটা কোয়ারেন্টাইন রুল যেটা সেটা মাইনার 20টা আসছে কিনা। তা আমরা আমাদের সাথে আলাপ করে দেখলাম যে কোয়ারেন্টাইন রুল মেনে আসে না। আসলে যে আমরা এখানে কিছু ক্রপ কাটিং করলাম, চিকন ধান কিন্তু কিছু রোগ বালাই আছে। আমাদের রোগবালাই বিশেষ করে ব্লাস্ট এখানে দেখা গেলো। যখন আমরা আসি উপজেলা কৃষি অফিসারকে বলেছিলাম যে আপনার ধান গবেষণা একজন কর্মকর্তাকে তাকেন, উনি একটু দেখুক এটা। তো উনি এখানে আসছেন, উনিও দেখলেন, আমরাও দেখলাম, আপনিও দেখলেন। এখন আমাদের কাজ হইলো যে এই গবেষণার কাছে অংশ চাবো যে এটা নিয়ে এটা রোগবালাই বা পোকামাকড়ের মানে রেঞ্জটা কেমন, এবং সেটা আমাদের দেশের জন্য এটা কি ক্ষতিকর হবে কিনা ভবিষ্যতে, সেটা গবেষণা আশা করি যে এটা গবেষণা করবেন সরেজমিনে। এবং সেটা যদি আমাদের জন্য উপযুক্ত হয় তাহলে সেটা আমাদেরকে ওনারা পরামর্শ দিবেন, বা যেভাবে বিভিন্ন জাত যেটা হয় রিলিজ হয়, যে অবমুক্তি হয় আমাদের আমরা এটা দেখে গেলাম এবং গবেষণাকে আমরা সবার সামনে